আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর চতুর্থ পর্বে আজকে আমরা কিছু এক্সট্রা কোশ্চেন নিয়েছি যেগুলো জিজ্ঞেস করতেও পারে আবার নাও করতে পারে, তবে জেনে রাখাটা ভালো। জেনে রাখা হচ্ছে সেফ। সো ইনশাল্লাহ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে আরো নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। সবকিছু আপনাদের প্রয়োজনের উপর ভিত্তি করে ভিডিও দেওয়া হবে। চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করি। এটা হচ্ছে আমাদের আজকে পার্ট 4। আজকে আমরা প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অর নো অ্যাবাউট বুলগেরিয়া? আপনি বুলগেরিয়া সম্পর্কে কি জানেন? এর উত্তরে বলতে পারেন বুলগেরিয়া ইজ এ কান্ট্রি ইন সাউথ ইস্ট ইউরোপ। বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটা দেশ। সোফিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ বুলগেরিয়া। বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া। অ্যান্ড আদার মেজর সিটিজ আর বোরগাস, প্লোদিভ অ্যান্ড ভার্না। অন্যান্য যে বড় বড় সিটিগুলো শহরগুলো রয়েছে সেগুলো হচ্ছে বোরগাস, প্লোদিভ অ্যান্ড ভার্না। এটা বললেও হয়, না বললেও হয়, সমস্যা নেই। দ্য বুলগেরিয়ান লেভা ইজ দ্য অফিসিয়াল কারেন্সি অফ বুলগেরিয়া। এটা বলতে পারেন, অর্থাৎ বুলগেরিয়ার যে মুদ্রা সেটা হচ্ছে লেভা। বুলগেরিয়ান হ্যাজ আ রিচ কালচারাল হেরিটেজ অ্যান্ড বিউটিফুল ন্যাচারাল ল্যান্ডস্কেপস। বুলগেরিয়ার খুবই সুন্দর ভূমি রয়েছে। এটা বলতেও পারেন, নাও বলতে পারেন, সমস্যা নেই। ইট অলসো হ্যাজ এ স্ট্রং ট্রেডিশন অফ ফোক মিউজিক, আর্ট অ্যান্ড লিটারেচার। Bulgaria is considered a safe country and the Bulgarians are very friendly. অর্থাৎ বুলগেরিয়াকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয় এবং বুলগেরিয়ান যে লোক তারা হচ্ছে বন্ধুভাবাপন্ন। তো এখান থেকে আপনার যেটা সহজ মনে হয় আপনি 2-3টা সেন্টেন্স বললেই হবে, কোনো সমস্যা নেই। কয়েকটা ইচ্ছে করলে বাদও দিয়ে দিতে পারেন, যেগুলো কঠিন মনে হয় এগুলো বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে আমরা রেখেছি সে অ্যাবাউট ইউর ইউনিভার্সিটি লোকেশন। আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই ভার্সিটির লোকেশনটা বলে দিবেন যে ইট ইজ লোকেটেড ইন। যদি ভার্নাতে হয় তাহলে বলবেন যে চেরনোরিচেটস, ভার্না, বুলগেরিয়া। আর যদি রুশোতে হয় তাহলে রুশোর যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা বলে দিবেন। আর ভার্সিটির যে লোকেশন সেটা আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেটা গুগলে গিয়ে সার্চ করলেই ভার্সিটির অ্যাপ্লিকেশনটা আপনি ভার্সিটির যে লোকেশনটা আছে সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি না পান, আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটির নামটা হচ্ছে কমেন্ট করে রাখবেন, আমি ইনশাল্লাহ বের করে উত্তর করে দেব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ডরমিটরি অ্যাড্রেস? ডরমিটরি মানে হচ্ছে আপনি যেখানে থাকবেন সেই বাসস্থান, অর্থাৎ যে ভার্সিটিতে থাকবেন ভার্সিটির ক্যাম্পাস কিন্তু এক জায়গায় হয়ে থাকে, আর হচ্ছে ডরমিটরি বা থাকার স্থান সেটা কিন্তু আলাদা অন্য জায়গায় হয়ে থাকে। সো আর এই অ্যাড্রেসটা আপনি সেটাও অলসো ভার্সিটির যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন। যদি না পান ভার্সিটির নামটা আপনি কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি বের করে দিব। সো বলবেন যে মাই ডরমিটরি লোকেটেড ইন, যে জায়গা অবস্থিত সেই জায়গার নামটা বলে দিবেন। তারপরে হচ্ছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটা জিজ্ঞেস করেই মাস্ট, ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস অর ফ্রেন্ড ইন ইউরোপ? আপনার কি কোনো পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ইউরোপে থাকে কিনা? সো এটা অনেকে নো বলে। নো না বলা থেকে আপনি বলতে পারেন যে ইয়েস স্যার অর ম্যাম, আই হ্যাভ সাম নোন পারসন। আমার কিছু পরিচিত মানুষ রয়েছে। দোজ আর অলরেডি স্টাডিজ ইন দিস ইন বুলগেরিয়ান ইউনিভার্সিটিস। অর্থাৎ আমার কিছু পরিচিত ব্যক্তি রয়েছে যারা হচ্ছে বা বন্ধু বান্ধব রয়েছে যারা বুলগেরিয়ান ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। তো এটা একটা সত্য বললে কোনো সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে আমরা 5 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি সেটা হচ্ছে, সরি আজকে আর কোনো কোশ্চেন রাখি নেই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ভিডিও শর্ট করার জন্য আমরা শর্ট কিছু কোশ্চেন দেই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো ইনশাল্লাহ। সো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের প্রয়োজনের ভিত্তিতে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দেওয়া হবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট করে রাখতে পারেন, ইনশাল্লাহ উত্তর করে রাখবো। এবং কোনো রকমের যদি টেমপ্লেট প্রয়োজন হয় বা কোনো ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ উত্তর করার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু